দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে আর নাম জড়িয়েছে বিডিওর। পুলিশের কাছে অভিযোগপত্রে প্রশান্ত বর্মন নামে এক বিডিওর নাম উল্লেখ করা হয়েছে। আর এই প্রসঙ্গে বিডিও গতকাল বলেছিলেন যে আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এ বিষয়ে কিছুই বলতে পারবো না। আজ এই নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিডিওর প্রতিক্রিয়া মেলেনি। আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়াগিরি মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। ময়ূখ, কি কারণে খুন করা হলো, অপহরণ করা হলো, সে বিষয়ে পুলিশি তদন্ত কোন পর্যায়ে রয়েছে? আর অভিযুক্ত বিডিও তিনি বলছেন যে এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিধাননগর দক্ষিণ থানা, সেখানে ওই স্বর্ণ ব্যবসায়ী মোহনপুরের বাড়ির যারা বাসিন্দা তারা একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে খুন, অ্যাবডাকশন অর্থাৎ অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং চুরি, এই প্রত্যেকটা সেকশনে কিন্তু ইতিমধ্যে এফআইআর রেজিস্টার্ড হয়েছে এবং এই এফআইআর রেজিস্টার্ড হয়েছে প্রশান্ত বর্মন এই নামের এগেনস্টে। এবং এই অভিযোগকারী যে সেও হচ্ছেন ওই যে মৃত স্বর্ণ ব্যবসায়ী তার আত্মীয়। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছি, সেখানে একটা খালের ধারে একটা নির্জন জায়গায় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপরই পুলিশ সেই দেহ রিকভারি করে, সেটা পোস্টমর্টমে পাঠায়। পোস্টমর্টম রিপোর্ট পুলিশের কাছে আসে এবং সেটা হোমিসাইডাল ইনজুরি, ব্লান্ট কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, এরকম প্রাইমারি ওপিনিয়ন পুলিশ আধিকারিকদের কাছে আসে। এরপর ওই ব্যক্তিকে আইডেন্টিফিকেশনের চেষ্টা করা হয়। এরই মাঝে ওই স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের সদস্যরা তারা বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং এরপরই যেটা হয় যে ওই স্বর্ণ ব্যবসায়ী যে দোকান ভাড়া নিয়ে ওই সোনার দোকানটা চালাচ্ছিলেন, সেই দোকানের যে বাড়ির মালিক তার সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা অভিযোগে লিখছেন যে বাড়ির মালিক জানিয়েছিলেন যে উত্তরবঙ্গের এক সরকারি অফিসার, এক বিডিও, তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং সেই চুরির ঘটনার জন্য সেই বিডিও তিনি এই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বর্ণ ব্যবসায়ী সেই সময় বাড়িতে ছিলেন না, ফলত বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এই চুরি যাওয়া সোনার রিসিভার ওই স্বর্ণ ব্যবসায়ী, এমনটাই বাড়ির মালিক তিনি দাবি করেছিলেন মৃতের আত্মীয়র কাছে, পুলিশের কাছে লিখিত চিঠিতে এমনটাই পরিবারের সদস্যরা জানিয়েছেন। এরপরে পুলিশ আধিকারিকরা তদন্তে নামেন। যেটা আরো মারাত্মক অভিযোগ সামনে আসে যে গত মঙ্গলবার অর্থাৎ দেহ উদ্ধারের দুদিন আগে সল্টলেকের ওই দত্তাবাদ ওই এরিয়াতে দুটো গাড়ি, তার মধ্যে একটা সাদা একটা কালো, একটা গাড়িতে নীলবাতি লাগানো ছিল, পুরোটাই ওই স্বর্ণ ব্যবসায়ী যে বাড়ি ভাড়া করে যে দোকান ভাড়া করে ব্যবসা করছেন সেই দোকানদারের দাবি যে দুটো গাড়ি আসে, এসে তাদেরকে ওখান থেকে ওভারপাওয়ার করা হয়, সোনার দোকানের যাবতীয় সোনা সেগুলো লুট করা হয়, এমনকি সোনার দোকানের যে সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক সেটাও পর্যন্ত নিয়ে নেওয়া হয়। এবং তারপর নিউ টাউনের একটা নির্জন জায়গায় একটা অ্যাপার্টমেন্টের সামনে ওই বিল্ডিং এর মালিক তাকে নামিয়ে দেওয়া হয়, স্বর্ণ ব্যবসায়ীকে নামানো হয়নি। তার দুদিন পর নিউ টাউনেরই যাত্রাগাছিতে মাল্টিপল ইনজুরি নিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী ক্ষতবিক্ষত দেহ সেটা রিকভারি করে পুলিশ আধিকারিকরা। কাজেই গোটা বিষয়টা নিয়ে অনেক ধোঁয়াশা টানা বেঁধেছে। ঠিক কি মোটিভ, কি কারণ, কেনই বা খুন করা হলো, খুনের কোন জায়গা, এগুলো এখনো পর্যন্ত অস্পষ্ট। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে পোস্টমর্টম ওপিনিয়ন যেহেতু হোমিসাইডাল এবং পরিবারের সদস্যরা যেহেতু খুনের মামলা রুজু করেছেন, একেবারে পরিবারের সদস্যরা মামলা রুজু করেছেন, গোটা বিষয়টা পুলিশের কাছে লিখিত আকারে জানানো হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে নিহতের ভাই তিনি দাবি করছেন যে বিডিও নীল বাতি লাগানো গাড়িতে করে আসেন। সেই সঙ্গে নিহতের স্ত্রী কি বলেছেন শুনুন। বাতি গাড়ি নিয়ে দুজন এসেছিল, খুঁজতে এসছে, ওরা খুঁজে পায়নি, ধমক দিয়েছে ওকে পেলে মারবো, তুলে নিয়ে যাবো, ভাড়া করে দেবো। দাদা 2 মাস পরে কলকাতা গেছে, দোকান খুলেছে, ওরা দুটো গাড়ি নিয়ে এসছে, দাদাকে দোকান তুলে ওকে ধরে রেখেছিল। বুধবার দিন পাওয়া গেছে লাশ, বুঝলি দিয়ে কেটে ফেলে দিয়েছে। গাড়িগুলো আসে কি ମୋ ସ୍ୱାମୀକି ଧରିକି ନେଇକି ଚାଲି ଯାଇଛନ୍ତି, ମାରି ଦେଇଛ। ଆମେ ତାର বিচার চাই। কেন মারলো কেন?
মারলো কেন আমি জানি না, আমি কিছু জানি না। কখন সেটা হয়েছে খবর? দিন 12টার সময়, 12টার একটা ভিতরে যাইছিলে এ দোকানে খুলছিলে। গত মঙ্গলবার অপহরণের অভিযোগ আর এরপর বৃহস্পতিবার উদ্ধার হয় ওই ব্যবসায়ীর দেহ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। নাম জড়িয়েছে এক ভিডিওর প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এবার এবিপি আনন্দে একেবারে বিস্ফোরক দাবি করছেন দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা। স্বর্ণ ব্যবসায়ীর দোকান মালিককেও অপহরণ করার অভিযোগ উঠছে। পুলিশের কাছে যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে প্রশান্ত বর্মন নামে এই ভিডিওর নাম রয়েছে। ভিডিও বলছেন যে আমার কোনো জায়গা নেই, কোনো বাড়ি নেই, এ বিষয়ে কিছু বলতে পারবো না। গতকাল এমনই প্রতিক্রিয়া দিয়েছিলেন ভিডিও প্রশান্ত বর্মন। আর এরপর আজ এই নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়াগিরি মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? মানে আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল, যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মন তিনি বলছেন যে তার এ বিষয়ে কিছুই বলার নেই, যদিও এবিপি আনন্দে বিস্ফোরক দাবি করেছেন দোকানের মালিক এবং প্রত্যক্ষদর্শী। স্বর্ণ ব্যবসায়ীর দোকান মালিককেও অপহরণের অভিযোগ উঠেছে। তিনি বলছেন যে একজন ভিডিও এসে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিল। আমাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হয়, নীলবাতি লাগানো গাড়ি এসেছিল, সাইরেন বাজছিল। আমাকে এবং স্বর্ণ ব্যবসায়ীকে দুটি আলাদা গাড়িতে তোলা হয়েছিল। স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে অনেক দ্রুত গতিতে ছুটছিল সেই গাড়িটা। ভিডিও এবং স্বর্ণ ব্যবসায়ী সেই গাড়িতে ছিলেন। নিউ টাউনের একটি বহুতলের সামনে আমাকে নামিয়ে দেওয়া হয়। স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে ওই বহুতলে এরপর ঢুকে যান ভিডিও। আমাকে ওই বহুতলের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল, এমন দাবি করেছেন দোকান মালিক। মঙ্গলবার অপহরণ করা হয়, অভিযোগ বৃহস্পতিবার সেই ব্যবসায়ীর দেহ পাওয়া যায়। নিউ টাউনের যাত্রাগাজীতে খালের ধার থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের অভিযোগ দায়ের করেছে তার পরিবার। মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা এই স্বর্ণ ব্যবসায়ীর নাম স্বপন কামিল্লা। তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। গতকাল মেলায় গিয়েছিলাম, অনেকে ছেলে পেলের মধ্যে কী ব্যাপার ভিডিও এরকম, আমি বলতাম আমি তো আদৌ কিছু জানি না। আর কি ঘটনাটা আমি খোঁজটা নিয়ে দেখে গতকালই মেলায় গেছিলাম, মেলায় শুনলাম, আর নিশ্চয়ই আমি ফোন করার চেষ্টা করব। গতকালই ফোন করার চেষ্টা করেছি, ফোন পাইনি আর কি। আজকে দেখি আবার তো ভিডিও বিষয়ে অন্যান্য অফিসাররা আছে, জয়েন্ট ভিডিও আছে, আমি খবরটা নিয়ে জানি যে আদৌ ঘটনাটা কী।